সর্বপ্রথম যে জায়গায় মাটি বানাইছেন ওই জায়গাটা হলো যেখানে কাবাঘর আল্লাহ বানাইছেন, বাইতুল্লাহ। যেরকম আল্লাহু আকবার। একবার বাইতুল্লাহ নিচে প্রথম মাটি, আল্লাহু আকবার। এখন এই মাটি পানির উপরে বানাইছে, এখন এটা এমনি নাওয়ের মতো শুধু কাত হয়, শীত হয়, ঢেউয়ের সাথে সাগরের ঢেউয়ে পানিও হেলে দুলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কাবার মাটি যেন না নড়ে এই জন্য বড় বড় পাহাড় বানাইছেন, বানাইয়া ফেরাক লাগাইছেন। যেরকম আল্লাহু আকবার। এখন আর মাটি লড়ে না। এবার আল্লাহ বলেন মাটি এবার বিস্তৃত হও, ছড়িয়ে যাও। তখন তামাম পৃথিবীর 4 ভাগের পানি 3 ভাগ পানি রেখে আরেক ভাগ স্থলে পরিণত হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। 3 ভাগ রয়ে গেল পানি, আরেক ভাগ কি হয়ে গেল? স্থল হয়ে গেল, মাটি হয়ে গেল। যেরকম আল্লাহু আকবার। কে বানাইছেন? কে বানাইছেন? এবার মাটি হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতি বানাইলেন এই দুনিয়াতে বসবাসের জন্য। আল্লাহর হুকুম পালন করবে, দুনিয়াতে শান্তশিষ্টভাবে বসবাস করবে। এই জাতির নাম জিন জাতি। বলেন কি জাতি? কি জাতি? জিন জাতি। এই জাতি বানানোর পরে কিছুদিন তারা শান্তশিষ্ট ছিল। এরপরে যে এমন অত্যাচার আর অবিচার শুরু করেছে, তাদের অত্যাচারে অবিচারে মাটি আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করছে, আল্লাহ এদের জ্বালা আর সইতে পারি না, এদেরকে নিধন করো, এদেরকে ধ্বংস করো। তখন আমার আল্লাহ দ্বিতীয় জাতি বানাইলেন ফেরেশতা। যেরকম আল্লাহু আকবার। ফেরেশতা বানিয়ে এই জিনদেরকে দৌড়ে দৌড়ে আকাশ থেকে আছাড় মারে জমিনে ফেলাইছে, মরে গেছে। পাহাড় থেকে নিচে ফেলছে, পানিতে ডুবাইয়া ঢেউয়ের মাঝে তরঙ্গের মাঝে আশ্রয়া এদেরকে খতম করে ফেরেশতা নামক নতুন জাতি বানাইছেন। যেরকম আল্লাহু আকবার। ফেরেশতা জাতি বানানোর পর ফেরেশতারা ওই জিন এবং পরীদের অত্যাচারে আল্লাহ যখন ফেরেশতা জাতি বানাইলেন, এরা এমন ফেরেশতা আল্লাহর হুকুম মানা ছাড়া আর কিছুই তারা বুঝে না। দুষ্টামি, শয়তানি, বিশৃঙ্খলা এটা এরা বুঝেই না, এটা চিনেই না। আল্লাহু আকবার। এরা আল্লাহকে রুকুতে যা, এই যে রুকুতে গেছে 1 কোটি বছর গেছে আর সোজানের কথা মনে নাই। রুকুতেই সজদায় যা, সজদা কর, এই যে সজদায় গেছে আর মাথা সজদা থেকে উঠায় না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কইডে কিড়ি দিয়ে এমন দরবেশ, উত্তর দিকে চাইতে গেলে দক্ষিণের আর খবর নাই, সব লয়ে যাইতেছে। আমি তো উত্তর বাসায় রয়েছি, দক্ষিণের খবর রাখিনি, সব লয়ে গেছে, কইতে পারে না। আল্লাহ হবে না, এমন নতুন এক জাতি বানাবো যার ভিতরে শয়তানিও আছে, ফেরেশতাদের দরবেশিও আছে। 2 সিফাত একত্রিত করে আরেকটা জাতি বানাবো, সেই জাতির নাম হলো মানুষ। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবেন। বলেন কি বানাবেন? আল্লাহ যখন মানুষ বানানোর ইচ্ছা করলেন, এবার ফেরেশতাদের কাছে পরামর্শ করলেন। আল্লাহ বলেন, ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি এই জমিনের মধ্যে প্রতিনিধি বানাইতে চাই। আমার বিধান আমার জমিনে জারি করবে, আমি প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা ডাক দেখো, আতাজালু ফিহা, আমার আল্লাহ এমন জাতি তুমি এই জমিনে বানাইবা, ইউফসিদু ফিহা, যারা এই জমিনে বিশৃঙ্খলা তৈরি করবে, ওয়ায়াসফিকুদ দিমা, এবং রক্তপাত ঘটাবে। রক্তপাত ঘটাবে, মানুষ মানুষকে মারবে, মানুষ মানুষকে খুন করবে, বিশৃঙ্খলা করবে, ভালো জিনিস সহ্য করতে পারবে না, অন্যায় চাপায়া দিবে। এমন জাতি কেন বানাবেন? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা আপনার তাসবিহ পড়ি, ওয়া নুকাদ্দিসু লাকা, আপনার পবিত্রতা গুণকীর্তন গাই। আমরা থাকতে আবার কেন মানুষ বানাইতে হবে? আল্লাহ কই, ইন্নী আলামু মা লা তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফেরেশতারা, আমি পরামর্শ চাইছি বলি কি বাধা দিতে পারো? পরামর্শ করছি বলি কি তোমরা বাধা দিবা? শোনো, মানুষ বানানোর ভিতরে কি রহস্য এটা আমি বুঝি, তোমরা বুঝো না। আমি মানুষ বানাবো, বেটু দিলেও লাভ নাই, বাধা দিলে লাভ নাই। আল্লাহ আমাদেরকে বানাইলেন মানুষ, আল্লাহর বড় আদরের সৃষ্টি। কথা কোন ঠিক কিনা? এরা বানানোর জন্য ফেরেশতারা বাধা দিয়েছিল, ঠিক কিনা? আল্লাহ বাধা উপেক্ষা করে মানুষের প্রথম হযরত আদম বানাইলেন। কি বানাইলেন? আল্লাহ আদম বানাইলেন। বানায়া ফেরেশতারা দ্বারা শিক্ষা দিতেছি, ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আদমকে পৃথিবীর সব জিনিসের নাম শিখাইলেন। আল্লাহু আকবার।
দুনিয়াতে যত জিনিস আছে, গাছ আছে, পালা আছে, তরু আছে, লতা আছে, যত জিনিস আছে দুনিয়ার সব জিনিসের নাম আল্লাহ কারে শিখাইছে? আদমকে শিখাইয়া সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, অতঃপর এই নামের তালিকাই না ফেরেশতাদের সামনে দিয়ে কই তোরা ক, তোরা ক। আদম বইছে ওই পাশে, ফেরেশতারা ওই পাশে, মাঝখানে ইন্টারভিউ চলতেছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা ক এই গাছটার কি নাম? ফেরেশতারা কয় জানি না। আদম তুমি কও গাছের কি নাম? হযরতে আদম টাস টাস করে বলে দেয়। আল্লাহু আকবার। যেটাই জিগায় আদমে টাস করে বলে দেয়, কিন্তু ফেরেশতারা কয় লা আদ্রি, আমরা জানি না, জানি না, জানি না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো ফেরেশতারা, এত অসংখ্য ফেরেশতা, তোমরা একজন আদমের সাথে ইন্টারভিউতে পারলা না, তাহলে এই আদম বানাইতে বাধা দিছিলে কেন? সিলিন্ডার করো, সিজদা করো, নমস্কার জানাও, আর বলো আদম তোমাকে বানাইতে আমরা বাধা দিছিলাম, এটা ভুল হয়েছে, আমগরে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা দিয়ে আদমরে সিজদা করাইছে। এখন আমগো ভান্ডারি বুন্ডারি যারা আছি, আমরা সৌম্যগঞ্জি দরবার শরীফের ভক্ত যারা আছে, আমরা কই ফেরেশতা যদি আদমরে সিজদা করতে পারে, তা আমি বাবারে সিজদা করলে সমস্যাটা কি? আসুন না গো তারা। এ মুসলমান, সিজদা দুই প্রকার। কোন কয় প্রকার? একটাকে বলে সিজদায়ে তাআব্বুদি, আর একটাকে বলে সিজদায়ে তাহিয়া। কয় প্রকার সিজদা? একটা সিজদা ইবাদতের সিজদা, যেটা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে বন্দা কপালটা রাখে, রাইকে বলে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। এটাকে বলে ইবাদতের সিজদা। এটা কার জন্য? আল্লাহর জন্য। আরেকটাকে বলে সিজদায়ে তাহিয়া, এটা অভিবাদনের সিজদা। কি সিজদা? অভিবাদনের সিজদা, সম্মানের সিজদা। এটা আদমের শরীয়তে, হযরত ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে এটা আল্লাহ ছাড়া অন্য কেউ দেওয়া যাইতো। এটা ইবাদতের সিজদা নয়, এটা সিলিন্ডারের সিজদা, এটা ফন্নামের সিজদা, এটা সম্মানের সিজদা। এটা আগের দিনে জায়েজ ছিল, আমগো শরীয়তে এইটাও জায়েজ নাই। কথা কোন ঠিক কিনা? এটা আদম আলাইহিস সালামের শরীয়তে ও অভিবাদনের সিজদা, ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে অভিবাদনের সিজদা জায়েজ ছিল। আর এই শরীয়তের মধ্যে ইবাদতের সিজদা, অভিবাদনের সিজদা, সব সিজদা আল্লাহর জন্য রিজার্ভ। জোরে কোন আল্লাহু আকবার। অন্য কাহারও সামনে মাথা নত করা যাবে না। আদমকে সবাই সিজদা করছে ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করে না। আল্লাহ বলেন মা মানাকা আনতাসজুদা, ইবলিস তোরে কে না করলো, সিজদা করলি না কেন? কয় খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। এ মুসলমান, শয়তান যুক্তি দেয় কো আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু, আমি আদমের থেকে ভালো। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ কো কেমনে ভালা? কয় খালাকতানি মিন নার, আমারে আগুন দিয়ে বানাইছো, ও খালাকতাহু মিন তিন, আর আদমরে মাটি দিয়ে বানাইছো। মাটি তো মারলে নিচের দিকে যায়, আর আগুন জ্বালাইলে উপরের দিকে উঠে। আমি উপরওয়ালা নিচওয়ালারে সিজদা করব না। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ কো কত বড় সাহস! ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ কো ফাহাবিত মিনহা, হে শয়তান ফাহাবিত মিনহা, জাহান্নাম থেকে নেমে যা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোর এত বড় সাহস কে দিল তুই আমার হুকুমের সামনে অহংকার দেখাইতে পারস না? ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, বেরিয়ে যাও, গেট আউট হয়ে যাও, তুমি অপমানিত লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হয়ে জীবন কাটাইবা। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ তাকে বের করে দিলেন, ফেরেশতাদের দল থেকে বের করে দিয়া জান্নাত থেকে বের করে দিলেন। শয়তান বের হয়ে গেছে। এবার শয়তান যখন বের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে বলেন আদম যাও, এবার তুমি দুনিয়াতে যাও, ওই জান্নাতে থাকবা, একবার প্রাণ ভরে খাইবা, ওই এই গন্ধম গাছের কাছে যাইও না। তোমারে সমস্ত ফেরেশতাদের সিজদা করে বুঝছো, কিন্তু তোমাকে সৃষ্টির সেরা বানাইছি। যেরকম আল্লাহু আকবার। সৃষ্টির কি বানাইছি? সেরা বানাইছি। তুমি জান্নাতে ঘুরবা, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, অনবরত জান্নাতে খাইবা, যেখান থেকে মন চায় খাইবা, কিন্তু ওই গাছের ফল খাইও না, ওই নিষিদ্ধ গাছের ফলের কাছেও যাইও না। জোরে আল্লাহু আকবার। নিষিদ্ধ গাছের কাছেও যাইও না। আদম আলাইহিস সালামকে একটা নির্দিষ্ট গাছ খাইতে নিষেধ করা হয়েছে।
আল্লাহু আকবার। শয়তান তো জান্নাতের বাহিরে, জান্নাতের কি বাহিরে, আদম জান্নাতের ভিতরে। এবার বাহির থেকে শয়তান আদম রে কই, বাহন একটু কথা কই। ওই জানালার বাইরে শয়তান কই, এ কথা কোন, শয়তান কই জান্নাতের বাইরে, আর আদম কই ভিতরে। এখন জানালা দিয়ে কয় আদম একটু কথা উনেন। কয় কিতা? আমার তো কপাল মন্দ, বাইরে গেছি, আমনে চিরদিন এখানে তাহন যে আমনে যেন বাইর না হন। আদম কো বাইরে তুমি কিনলে গা, জান্নাতে কি আরাম, আমি কি দুনিয়া যায় আলবাই খাইতাম? আমার অত কষ্ট করতাম না, আমি আলটাল আমি বাইতাম না, দুনিয়া যাইতাম না, আমি এখানেই আছি। আপনারে কিন্তু বাইর করে দিব, সাবধান তাহন যে। কে কয়? শয়তানে কয় সাবধান তাহন যে বাইর কিন্তু করে দিব। কেমনে? আপনারা দেখবেন একটা ফল খাইতে নিষেধ করব, এইটা খাই আপনি খাইয়া লাইবেন যদি থাকতে চান, আর যদি না খান তাহলে আপনার বাইর করে দিব। উল্টাটা বুঝাইছে। আপনারা কিন্তু একটা ফল খাইতে না করা হবে, আপনি হুনুন না যে কথা, আপনি কিচ্ছে খাবেন, ব্যক্তি তো এটাই খাইবেন, খালি যত বেশি খাইবেন অত বেশি থাকতে আর ভাই বুদ্ধি দিছে। আদম কয় আল্লাহ আমার না করছে, তুই আবার কি কস? কয় না, আমার যেমন বাইর করছে একটা ষড়যন্ত্র করে, আপনার ভিতরে ষড়যন্ত্র লাগছে, বাইর করে দিব, আপনি হেইডে কিচ্ছে খাইবেন তাহলে থাকতে আর ভাই। আদম করতে হলে আমি আমার ওয়াইফের সাথে বুঝে লই। জামাই কিন্তু যাই করে না করে ম্যাডামের সাথে বুঝে। তুমি কি কও মসজিদে দিয়ালতাম 500 টাকা, কি কও মাসাতে মাদ্রাসা 500 টাকা দিয়ালতাম, তুমি কইলে দিয়াম, না হলে তোমার গয়না কিনে দেয়। বউ যদি দিয়ালাও তাহলে দেয়, নাহলে দিতাম না। কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালাম যায় কিতা করতাম, কি কইছে? কই লোকটা তো কইতেছে খাওনের কথা, আর আল্লাহ তো না খাওনের কথা হয়েছে কোনটা? লো খাইয়ালাই, লো খাইয়ালাই। এই বেড়ির বুদ্ধি খাইয়াই ফেলাইছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে জান্নাতের পোশাকগুলো খুলে দিচ্ছে, শরীর থেকে জান্নাতের পোশাকগুলো অটোমেটিক পরে গেছে। আদম আলাইহিস সালাম জান্নাতের গাছ থেকে 3টা পাতা দিয়ে, একটা দিয়ে বুক ডাকছে, একটা দিয়ে ফিট ডাকছে, আর একটা লজ্জাস্থান 3টে ভরছে। আর হজরতে হাওয়া নিচেরটাও ডাকছে, একটা দিয়ে মাথাও ডাকছে, একটা দিয়ে 5টা পাতা দিয়ে হাওয়ায় ডাকছে, 3টে পাতা দিয়ে আদমে ডাকছে। এই জন্য মরার টাইমে পুরুষের কাপড় 3টে আর নারীর কাপড় 5টা। যেরকম আল্লাহু আকবার। মহিলাদের কাফনের কাপড় কয়টা গো? কারণটা কি? আমরা আম্মা জান হাওয়া জান্নাতে 5 পাতা ভরে আসলেন, যেরকম আল্লাহু আকবার। পুরুষের কাপড় কয়টা? যে দেশ থেকে 3টা কাপড় ভরে আইছে, ওই দেশে আবার 3 কাপড় লয়ে যাইব। আল্লাহু আকবার। সেখানে কাপড় ছিল না, পাতা পরে আইছেন, এখন পাতার পরিবর্তে কাফন পরে আইবেন। যে কয়টা কাফন পরে, যে কয়টা কাপড় পরে জান্নাত থেকে আইছে, ওইটা কাপড় পরে জান্নাতের রাস্তায় আমরা ছেড়ে দেই। যেরকম সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কাপড়গুলো খুলে গেল, উনাকে পাঠায় দেওয়া হলো দুনিয়াতে। আদম আসলেন শ্রীলঙ্কায়। কোথায়? আদমকে শ্রীলঙ্কার শরণদ্বীপে পাঠানো হয়, হযরতে হাওয়াকে পাঠানো হয় জেদ্দায়। জেদ্দা এটা আরবের একটা কি, এটা সৌদি আরবের পুরাতন রাজধানী জেদ্দা। এখন সৌদির রাজধানী হলো রিয়াদ, আগে ছিল জেদ্দা। জেদ্দা হলো উপকূলীয় দেশ, এটা চট্টগ্রাম যেটা চিটাং যেরকম বন্দর এলাকা, জেদ্দাও সৌদি আরবের বন্দর এলাকা। জাদ্দাতুন শব্দের হলো দাদি, যেহেতু হযরতে হাওয়া আমাদের দাদিমা, এই জন্য উনার নামে চিরদিনের জন্য এলাকাকে দাদি করে নাম রাখা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। জাদ্দা মানে কি? দাদি। হযরতে আদম, হযরতে হাওয়া 350 বছর পর্যন্ত কান্নাকাটি করার পর আরাফার ময়দানে তাদের দেখা হয়ে যায়। দীর্ঘদিন পর আরাফা শব্দের অর্থ হলো পরিচয় লাভ করা। দীর্ঘদিন স্বামী স্ত্রী 2 জায়গায় ছিল, আদম হাওয়ারে খোঁজে, হাওয়া আদমরে খোঁজে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দীর্ঘদিন পরে আরাফার ময়দানে দেখা হয়। আরাফা মানে পরিচয় করা, যেহেতু স্বামী স্ত্রী পরিচয় হয়েছে, এই জন্য আরাফার ময়দানকে আরাফার ময়দান বলে। যেরকম আল্লাহু আকবার। হযরতে আদমকে বলেন, আদম 2টা করে সন্তান হবে তোমার। 20 জোড়া সন্তান হয়েছে, 40টা সন্তান। কটা সন্তান? তুমি ছাড়া আর যেহেতু মানুষ নাই দুনিয়াতে, এক সন্তানের সাথে আরেক সন্তানের বিয়ে হবে। আগের ছেলেটা পরের মেয়েটার সাথে বিয়ে হবে, পরের মেয়েটা আগের ছেলের সাথে বিয়ে হবে। 20 জোড়া সন্তানের বিয়ে হয়ে গেছে। আল্লাহু আকবার। আরেকটা সন্তান হয়েছে 21 নম্বর, হযরতে শীশ আলাইহিস সালাম। উনার সাথে কোনো জুড়ি নাই, উনি একাই জন্ম নিছে। ওই আগের 20 জোড়ার বিয়ে হয়ে গেছে, কিন্তু শীষের জুড়ি নাই, বিয়েও হয় না। শীষের বিয়ের বয়স হয়েছে। বাবারে গো, বাবা গো, আমার নে বিয়ে করাইতা না? গো বিয়ে তো করাইতাম, মাইয়া তো পাই না, দুনিয়া তো মাইয়া নাই। গো তুমি ব্যবস্থা করো, জান্নাত থেকে হুর নিয়ে আসো। আল্লাহু আকবার।
আদম আলাইহিস সালামকে ব্যবস্থা করতেছি, দাঁড়াও। হযরতে আদম আল্লাহর কাছে কয়, আল্লাহ গো, কত বছর আগে জান্নাত থেকে আমার দুনিয়াতে পাঠাইছো, কত ফলমূল খাইছি জান্নাতে, যেখান থেকে ফল খাইছি মন চাইছে সিরে সিরে খাইছি, এতদিন দুনিয়াতে আইছি আলু ভর্তা ডাল আর ভালো লাগে না, ইয়া আল্লাহ পেঁয়াজ আর রসুন ভালো লাগে না, জান্নাতের ফল খাইতে মন চায়, আল্লাহ জান্নাতের একটা হুর দিয়া কিছু ফল আমার জন্য পাঠাও। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন হুর দিয়া, একজন জান্নাতের নারী হুর দিয়া ট্রে ভরে ঝুরি ভরে জান্নাতের ফল পাইরে ফাটাইছে। আল্লাহু আকবার। হযরতে আদমের কাছে কো খান, ওগো আল্লাহর নবী খান। আদম ফল খায় আর আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ এই মহিলাটার জান্নাতে যাইতে দিব না, আমার পুতের বিয়ের বয়স যাইতেছে, এই মেয়েটাকে আমি শীষের সাথে বিয়ে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আদম এখন তুমি তোমার এই সন্তানদের পাহারা দাও, এই বিষ্টার করতে আরো হাজার হাজার হইতেছে, নাতিপতি দুনিয়া ভরে যাচ্ছে। আল্লাহু আকবার। আদম তোমার সন্তানদেরকে বুঝাও আমাদের আসল বাড়ি জান্নাত কোথায়। আমরা দুনিয়াতে আইসা রাজনীতির তলে ফইরা, আল গিরস্তির তলে ফইরা, কামলা দেওয়ার পিছনে ফইরা, ব্যবসার পিছনে ফইরা আমরা যেন মাতৃভূমি জান্নাত ভুলে না যাই। এই দাওয়াতটা তুমি দিয়া যাও। হযরতে আদম দাওয়াত দিতেছে আর বলছে, যাই করো না কেন আবার কিন্তু জান্নাতে আমগো দেশে যাইতে হবে। আল্লাহু আকবার। এই দাওয়াত আদমে দিলেন, আদমের পরে হযরতে শীষ দিলেন, শীষের পরে হযরতে নূহ দিলেন, নূহের পরে আইসে গেছে ইব্রাহিম। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই বউ। কয় বউ? দুই বউ। বড় বউর নাম হযরতে হাজেরা, বলেন কি নাম? ছোট বউর নাম হযরতে সারা। কথা মনে থাকবো? বড় বউর নাম হাজেরা। ইব্রাহিমের দুই বউ কিন্তু সন্তান নেই, বুড়ো হয়ে গেছে ইব্রাহিম, চুলদারি ফাইকে গেছে, বউর চুল ফাঁকছে, স্বামীরও চুলদারি ফাঁকছে, কিন্তু সন্তান হয় না। ইব্রাহিম দোয়া করে, আল্লাহ গো, এই মূর্তি পূজার মানুষটিরে কালমা পড়াইছি, আমি আজকে মরলে কালকে আবার মূর্তি পূজা শুরু করব। আল্লাহ আমার বংশধর দাও, যারা তাওহীদের দাওয়াত দিবে এমন একটা সন্তান তোমার কাছে আমি ভিক্ষা চাই। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বউয়ের ঘরে সন্তান দিলেন, তখন ইব্রাহিমের বয়স 98 বছর। জোরে আল্লাহু আকবার। 98 বছর বয়সে ইব্রাহিম রে আল্লাহ ছেলে দিলেন, নাম রাখলেন ইসমাইল। কি নাম? নাম রাখলেন ওই পৃথিবীর শুরুর থেকে আইতাছি, মনে আসেনি? একবার কিয়ামত লাগা যাইব, শুনতে রাজি আছেননি? আছেন রাজি? সময় বেশি লাগবে, সমস্যা হবে, তাহলে খেয়াল করে শোনেন, আল্লাহ কবুল করুক। যেরকম আমিন। হযরত ইব্রাহিমের ঘরে ছেলে হইছে, নাম রাখছে ইসমাইল। কি নাম? যেই মাত্র হাজেরা না ইসমাইলকে দিছে, ইসমাইলের কপালের মধ্যে আমার নবীর নূর লুকায়া ছিল। আল্লাহু আকবার। যেই মাত্র আয়না দিছে ইসমাইলকে ইব্রাহিমের কোলে, সাথে সাথে কপালের দিকে ছায়া দেখে এর ভিতরে তো রহমতুল লিল আলামিন লুকায় রইছে। ইসমাইলের কপাল থেকে 14 তারিখে চাঁদ ঝলক মারতেছে। আল্লাহু আকবার। কপালের যে জায়গাটা চমকাইতেছে ওই জায়গাটার মধ্যে ইব্রাহিম গালটা বইরে সোমাটা মারছে। আল্লাহু আকবার। আল্লাহ তো এই শূন্যম লেগে গেছে। আল্লাহকে দেখছুনি হে বলি আমার খলিল, অথচ আমার সে হুলাটারে বেশি মহব্বতে গালটা ভরে সোমাটা মারছে। আল্লাহু আকবার। কি ইব্রাহিম এত মহব্বত কে? মহব্বত কি আমার সে বেড়ে গেল? কয় না, বুড়া গালে দিছেন, একটু মহব্বত তো লাগবই। কত গাল ভরা সুমা চলতো না। তুমি আমারে চাও না ভূত চাও? আমনেরে চাই। এখনো সময় আছে, এ দুধের সন্তান তার মা সহ মক্কানগরে বনবাস দিয়ে আসো। এটা বলো থাকলে একটু ওরে সুমাইবা, এটা আমার ভাল লাগতো না। যেরকম আল্লাহু আকবার। ভাল লাগবো গো। ইব্রাহিমকে অসুবিধা নেই, আমি গেলাম। এই ইসমাইল হাজেরা লয়ে মক্কায় গেছে, যায় দেখে মক্কায় একটু পানিও নাই, আগুন নাই, মানুষ নাই, জনবসতি কিচ্ছু নাই, শুধু আল্লাহর ঘরটা আছে। সেখানে রাইকা ইব্রাহিম কো থাকো, আমি গেলাম। হাজেরা ডাক দেখো, স্বামী পানি নাই, মানুষ নাই, আগুন নাই, এ দুধের সন্তানটা বুঝে রাইকা তুমি চলে যাও। ইব্রাহিম কো আমি রাখি নাই, আমার আল্লাহ রাইকা যাইতে কইছে, এই জন্য রাইকা যায়। আল্লাহু আকবার। হাজেরা কো আল্লাহ কইলা চিন্তা নাই, যাও যাও, আমার আল্লাহ ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। হযরতে হাজেরা ইসমাইল পানির জন্য চিল্লাইতেছে। ও মুসলমান, যেখানে জমজম কুয়াটা
ওই জায়গাটার মধ্যে ইসমাইলরে শুয়ায় রাইখা হাজেরা পানির জন্য সফার মধ্যে মারুয়ার থেকে সফা দৌড়ায়, আল্লাহ আমার পুতের জন্য একটু পানি দাও, তোমার খলিল চলে গেছে, আমি ফিটারে ভরবো, একটু পানি নাই। 7টা দৌড়ান দিয়াম সন্তানের কান্নার কাছে আইসা দেখে যেখানে ইসমাইল পাউডি নাড়াইতেছে এখানে কুদরতির ঝর্ণা চালু হয়ে গেছে, যেখানে ইসমাইল পাউ নাড়াইতেছে এখানে জান্নাত থেকে ঝর্ণা চালু হয়ে গেছে। এইটাই জমজম, জোরে কোন আল্লাহু আকবার। হযরতে হাজেরার উসিলায় ইসমাইলের উসিলায় যে জমজম জারি হইছে, এই জমজম এখনো চালু আছে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম চলে গেলেন, যাইয়ে এবার দ্বিতীয় বউর সাথে মিলন। আল্লাহ আমার ফইল বসের সন্তান রাইকে আসি মক্কায়, তুমি হেফাজত কইরো। এবার হযরতে সারার সাথে মিলন হইছে, এই ঘরে আরেকটা সন্তান দিছে, নাম রাখছে ইসহাক। আল্লাহু আকবার। ইসহাক হইছে, আল্লাহ ডাক দেখো ইসহাক তোমার কাছে তাকক। ইসহাক বড় হইছে, বিয়ে করছে, ইসহাকের করতে ছেলে হইছে, নাম রাখছেন হযরত ইয়াকুব। আল্লাহু আকবার। ইব্রাহিম ও নবী, ইব্রাহিমের ছেলে ইসহাক ও নবী, ইসহাকের করতে ছেলে হইছে ইয়াকুব, তিনিও নবী। আল্লাহু আকবার। হযরত ইয়াকুব বিয়ে করছেন 2টা, কথা বলেন কয়টা? ইয়াকুব বিয়ে করছেন 2টা, বড় বউর করতে 10টা ছেলে হইছে। কয়টা ছেলে? বড় ছেলের নাম ইহুদা। বড় ছেলের নাম কি? ইহুদা। আর এই ইহুদার নামে ইহুদি বংশ ইসরাইল। আল্লাহু আকবার। সেই ইহুদার বংশধরদের কি বলা হয়? ইহুদি বলা হয়। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে, প্রথম বিবির ঘরে 10 ছেলে, দ্বিতীয় বিবির ঘরে 2 ছেলে। দ্বিতীয় বিবির 2 ছেলের বড়টার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম, আর ছোটটার নাম বিনিয়ামিন। আল্লাহু আকবার। এই 12 ছেলের বংশধর দিয়াই বনি ইসরাইল। আল্লাহু আকবার। এই 12 ছেলের বংশধরকে বনি ইসরাইল বলা হয়। এই বনি ইসরাইল ভালো, এই বনি ইসরাইলের মধ্যে 1 লক্ষ নবী পাঠাইছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু ওই যে ইহুদা, এর বংশটা একটু আলাদা, এটা একটু বদমাইশ কিসিমের ছিল। এদের বংশে কোনো নবী নাই, এরা চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। 12টা ছেলে। কয়টা ছেলে? 11 নম্বর ছেলের নাম ইউসুফ। কয় নম্বর ছেলের নাম ইউসুফ? এই ইউসুফের বংশ থেকে 1 লাখ নবী হবে। কয় লাখ নবী? এই জন্য 1 লক্ষ নবীর নবুয়তের নূর ইউসুফের কপালের ভিতরে লুকায় ছিল। এই জন্য ইউসুফ তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন। আল্লাহু আকবার। আমাদের নবী বলেন, তামাম দুনিয়ার সকল সৌন্দর্যকে যদি 2 ভাগ করো, অর্ধেকটাই হযরত ইউসুফকে দান করছে আমার আল্লাহ, আর অর্ধেক সুন্দর তামাম দুনিয়ার সমস্ত মখলুককে দান করছে আল্লাহ। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহু আকবার। এই 12 ভাইয়ের মধ্যে সবচেয়ে সুন্দর। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী ইউসুফরে কেউ রাতে দেয় না। আমার ইউসুফরে তোরা কোথায় লয়ে যাইস না, আমার হুতের চোখ লাগবো, আমার হুতের উপর নজর লাগবো, আমার হুতের ভাগে খায়া লাইব, আমার হুতের শয়তানে গিল্লে লাইব, নজর লাগবো, চুরি হয়ে যাবে নানানভাবে। এই জন্য তারা 11 ভাইকে খেলতে দেয়, কিন্তু ইউসুফকে ইয়াকুব নবী কার হাতে দেয় না। আল্লাহু আকবার। এখন আগের ঘরে 10 ভাই, এটি হিসুন্য আরম্ভ দেখছো কারবার। 1 বাপের হুত, মা না 2টা, বাপ তো 1। তাহলে বাপে খালি ইউসুফের আদর করে, কারণটা কি? আমরা কি বুড়িয়ার করতে হইছি না? তার একটা কাম করতে হবে, এটারে যেমনি মারিলাম গলা টিপিয়া। এই যে বুদ্ধি আরাম করছো আব্বা, আমরা খেলায় খোলায় দেখছো আমরা কি হাক্কা। আমরা 10টা ভাই মনে করো ফাহার ধাক্কা দিলে ফাহার ভরে দেব। কি শক্তি! ডেলি খেলায় এক্সারসাইজ করি, ব্যায়াম করি। আর তুমি যে এই ফুল ফার্মের মুরগির মতো ফালতাছো। এই যে ইউসুফরে তুমি কুলে রাখিয়া রাখিয়া এই যে ফার্মের মুরগি ফুলটি বানাইতেছো, উহাইটা কি হইব? কি উপায় হইতো? এটা কিচ্ছু পারতো না। আমগোর সাথে খেলার দাও, টেহান টোয়ান না গেলে হুলামন শক্ত হয় না। কথা কোন ঠিক কিনা? ইয়াকুব ক বাজান, কথা তো সত্যই কইছস, কিন্তু আমার ভয় লাগে। আল্লাহু আকবার। আমার ভয় লাগে। আরেকদিন কো আব্বা আল্লাহর কসম খায় বলি, কিচ্ছু হইতো না। আমরা থাকতে তোমার ফুলের বাগেও খাইতো না, হিয়ালেও খাইতো না, কেউ আসুর দিতাম না। দেও। ইয়াকুব নবী আল্লাহ আল্লাহ করে দিছে, যেই কথা সেই কাম। যাইয়া পাঞ্জাবিটা খুললিয়া কুয়ার মধ্যে ফালাই দিছে। যেরকম নাউজুবিল্লাহ। খালি কোনো মতো বাপের চোখের আড়ালে যাইয়া এটা বাগানের ভিতরে ঢুকিয়া
ইউসুফের হাত পা বাঁধছে ভালো করে, বান্ধা জামাটা খুলছে, খুললে একটা ছাগল জবে করিয়া এই গুস্তটা কাবাব বানায় আগে খাইছে, খাই এই রক্তটা দিয়া ইউসুফের জামাটা সুন্দর করে রঙিন করিয়া এরপরে রাখছে, রাখিয়া কয়েকবার বাঁধছে, বান্ধে মুহার মধ্যে কাপড় চুপড় দিয়ে ডিহা দিয়া পরে কুয়ার তলে ফেলাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। ওই সময় অন্য ভাইগুলোকে এই কামটা করিস না, বাবার সাথে বেঈমানি হবে। কয় আব্বা কি জানবো? যায় কয়েম বাগে খাইলেছে, কয় জানতো না এই বেড়ার নবী, জিব্রাইল কয়ে দিব। আল্লাহু আকবার। এই বেড়ার বাপও নবী আছিল, এই বেড়ার দাদাও নবী আছিল, বদমাইশ শ্যাম করিস না। ইহুদা যেটা এটা বদমাইশ, এটা কয় যা বেড়া, এইটা কেউ করতে পারতো না, কেউ জানতো না, ফালাই দিছে ফালাইয়া। ছোট মানুষ ইউসুফ নিচে ফালাই দিছে, পানিতে পড়ে নাই, জিব্রাইলের হাতের তালায় পড়ছে। জিব্রাইল নিচে হাতের তালা দিয়ে এইবার হাতটা রাখছে, ভালা আমি আসি, আল্লাহু আকবার। হযরত ইউসুফ জিব্রাইলের হাতের তালায়। ওই ইহুদা উপর থেকে ফাতর মারে, ব্যক্তি ফিরায়, ফাতর মারিস না, ফালসত ফানি খায় মরক, তারপর ফাতর মারে মারিস না রে আমার বাইডারে মারিস না। শত সৎ ভাই হইল তো ভাই, কিন্তু ইহুদার একটু মায়া নাই, এটা ফাতর মার একটু পরে যে ইসুফ রে তুই আসোস, থাকলে রাও হর শব্দ কর, আসোস কিনা শুনছেন কথা। জিব্রাইল কো তুমি কথা কইও না, চুপ করে থাকো, হি যেন মনে করে মরে গেছে, জাগ্গা চিন্তা করো না, জিব্রাইল আসি। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে জল চোখে আইনা আল্লাহু আকবার লেপ্ত শোক বিছে দিছে, গো শুয়ে তা। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম আমার শীত লাগে গো, আমার শীত লাগে। জিবরাইল ফোন করছে, আল্লাহ তুমি হযরত ইব্রাহিমের জন্য যে জামা পাঠাইছিলা, নমরুদে আগুনে ফালাইছিল, এমন একটা জামা এটা ফেরেশতা দিয়ে কুয়ার মধ্যে ফাটাও। আল্লাহ কো জামা ফাটাইতে হবে না, জামা আছে। ইউসুফের গলার মধ্যে একটা তাবিজ আছে, তাবিজটা খুইলা দেখ, ইব্রাহিমের জামাটা তাবিজের ভিতরে ঢোকানো আছে। ইব্রাহিম আলাইহিস সালামরে যখন আগুনে ফেলাইছিল উলঙ্গ করিয়া, তখন ফেরেশতারা কয়, আল্লাহ তোমার নবীরে আগুনে ফাটাইছে, আমরা জানি একটা পশম পড়তে পারবে না, তারপরে উলঙ্গ তোমার নবী খলিলুল্লাহ, আমগো শরম লাগে, এটা জামা দাও। আল্লাহ তখন জান্নাত থেকে রেশমের কাপড় দিয়ে জুব্বা পাঠাইছে ইব্রাহিমের জন্য। ওই জুব্বাটা ফেরেশতারা ইব্রাহিমকে পড়ায় দিছে, এই জামার বরকতে ইব্রাহিমের একটা পশমও পরে না। আল্লাহু আকবার। ইব্রাহিম 40 দিন আছিল আগুনে, বের হইছে জামা যেমনি এমনি। এই জামাটা ইব্রাহিমের ছেলে ইসাক রাখছে, ইসাক মরে যাওয়ার সময় ইয়াকুবরে দিয়ে গেছে। ইয়াকুব এই জামাটা তাবিজের টুলের মধ্যে ঢুকাইয়া মোম দিয়ে আটকাইয়া সুন্দর চেরাটার গলার মধ্যে ঝুলাই দিছে, যাতে নজর না লাগে, চোখ না লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দাদার জান্নাতের জামাটা আমার হুতের গলায় দিয়ে রাখে, আমার ইউসুফ যে সুন্দর, কোন দিন নজর লাগিয়া যায়, বেহেশতি জামাটা তাবিজের চেয়ে বেশি কাজ করবো, এইটাই ঝুলাই দিছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, জিব্রাইল রে জামা লাগতো না, জামা তোর কাছে আছে, তাবিজটা খুল, কইলা দেখ ইব্রাহিমের জামা। আল্লাহু আকবার। ওই ইব্রাহিমের জামা পরায় দিছে। ইউসুফ শান্ত হয়ে বইসা রইছে। জিব্রাইল টাইম মতো খাবার দিয়া যায়। হঠাৎ করে ব্যবসায়ী দল পানি নিতে আইছে, বালতি ছাড়ছে, ইউসুফ বালতির মধ্যে উঠে বইছে। এখন কিরে বালতিও তো বার কেরে, এ আরো 3 জন ডাকছে, এদিকে আসো, বালতি তো ওজন বেশি, মাছ উঠছে না গেটের মধ্যে। কি টাইনা দেখে 14 তারিখের চাঁদের মতো সুন্দর ফোলা। আল্লাহু আকবার। ব্যবসায়ী দল কর কি এর ব্যবসা করবে, ব্যবসা করে কয় টাকা কামাইবে? এই স্যারেরা মিশরের বাজারে বিক্রি করলে জীবনের কামাই করে খাওয়া লাগতো না, একেবারে কাম। আল্লাহু আকবার। এই মিশরের বাজারে ইউসুফ রে লয়ে গেছে, যা কয় মিশরের মেশরা খাল আমরা কিনে এনেছি, আমরা তাকে পাইছি, কিনতে আসো। হাজার হাজার মানুষ লাইনে দাঁড়াইছে। হে বাইটে হন, এই ছেলের ওজন বরাবর সোনা যে দিতে পারবেন, হে সামনে হয় না, বাহিরি বাইটে হন, কামইতো না। যেরকম আল্লাহু আকবার। মিশরের বাদশা আইছে, আমি পারবাম। মিশরের বাদশা আইছে, সেরাটার এক পাল্লায় তোল আর সোনা গয়না এক পাল্লায় উঠাও, ছেলেকে এক পাল্লায় উঠাও, সোনা এক পাল্লায়, ছেলেকে এক পাল্লায়, রূপা এক পাল্লায়, ছেলেকে এক পাল্লায়, হীরা জহরত এক পাল্লায়। 3 বার মাপছে, 4 বার মাপে দিছে, এরপরে কইব। আর
ব্যবসায়ীরা কো বাম্পার, এলা বাঘ গড় কে কয় কেজি সোনা পাইছস। এরা বাঘ শুরু করছে, আর আজিজে মিশর তার লয়ে গেছে যে জুলাইখা আমরা আটকুর আমগর কোনো ফুলা মাইয়া নাই, এইটাই কিনে আনছে, এটা আমগর পালক পুত্র। আল্লাহু আকবার। ই হবে ভবিষ্যতে মিশরের বাদশা। ধরে কো আল্লাহু আকবার। জুলাইখা ছেলের মতো ছেলেটারে ভালো। জুলাইখা কো আমার চিনুনে, আমি তোমার আম্মা লাগি, এই বুড়া তোমার আব্বা লাগে। আমার আম্মা ডাইকো, বুড়ার আব্বা ডাইকো। আমরা মিশরের বাদশা এবং আমি রানী, এই সংসারের উত্তরাধিকারী তুমি পাইবা। জোরে আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম এখন রাজ পরিবারে লালিত পালিত। যারা এখন আল্লাহু আকবার। ইউসুফ বড় হইতেছে, শাহবালেক হইতেছে, দাঁড়িয়ার মুজ যখন আস্তে আস্তে সুই দিতেছে, উঠতেছে, হাইরে হায়, চোখ ফিরে তাকাইলে আর চোখ ফিরানো যায় না। আল্লাহু আকবার। এত সুন্দর রানী বিলকিস এতদিন কয় ফুতের মতো, এখন কো তুমি আমার প্রেমিকার মতো। আল্লাহু আকবার। রানী বিলকিসের যৌবনের প্রেসার উঠে গেছে। স্বামী তো বুড়া, এটার কোনো দজভঙ্গ, এটার কোনো যৌবন বলতে কিছু নাই। এবার ইউসুফ রে কই, ইউসুফ বুড়িয়া তো কয়দিন পরে মরবো, তুমি আর আমি এখানে খেলবো। আল্লাহু আকবার। ইউসুফ কো, কি সর্বনাশ, তুমি কি আমার চিনো না? আমি মেশরাকাল হতে পারি, আমার বাজারে বিক্রি করতে পারে, তবে মনে রাখো আমার বাবা আল্লাহর নবী ছিল, আমার দাদাও নবী, আমার দাদার দাদাও আল্লাহর নবী। এরকম খারাপ কাজ আমার দিয়া কোনোদিন আশা কইরো না জুলাইখা। আল্লাহু আকবার। জুলাইখা কো, কি কইলা? আমার মনের বাসনা তোমাকে পূরণ করতে হবে। লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলতেছি, আমাকে বহু দূর যাইতে হবে। কতক্ষণ ঠিক না ঠিক? জুলাইখা কো, ইউসুফ যাই বলো না কেন, এই দেখো আমার খোদাদের চোখে কাপড় দিয়া দিছি, এই যে দেবতা মূর্তি আছে সবটির মুখরে কাপড় দিছি। ইউসুফ কো, কাপড় দিছো কি লেগা? ও হেরার সামনে খারাপ কাম করলে দেখকে লাইব খোদা, এই জন্য কাপড় দিয়ে মুখটা ঘুরে দিছি। ইউসুফ কো, তোমার খোদার মুখে কাপড় দেওয়া যায়, আমার খোদার মুখে কাপড় দেওয়া যায় না। আল্লাহু আকবার। জুলাইখা কয়, এই সমস্ত বইলে লাভ নাই, তো বিশ্বাস করি না। ইউসুফ যাইবা কই, তালা কিন্তু দিয়া দিছি, 7টা তালা মারছি, একটা দুইটা না, চাবিটি কিন্তু আমার আসলে বান্দা। মহিলারা শাড়ির কোনায় চাবি বেঁধে রাখে, ঠিক কিনা? জুলাইখাও শাড়ির কোনায় চাবি বেঁধে কো, চাবি আমার কাছে, আমার মাইরা চাবিটি নিবা, এরপরে খুলবা, এছাড়া পারবা না। ইউসুফ কয়, চাবি লাগবে না, আসল চাবি আমার আল্লাহর হাতে, আমি দৌড় দিব, টাস টাস করে গেট খুলে যাবে। হযরত ইউসুফ দৌড় দিছে, টাস টাস করে গেট খুলে যায়। একদরে ইউসুফ নিচে গেছে, যায় দেখে ইউসুফ এই বাড়ির বাড়িওয়ালা বুড়িয়া আজিজে মিশর বয়ে রয়েছে লাডিলে। আজিজে মিশর কো, তোমরা দৌড়াদৌড়ি করতেছে কেন? ক, ম্যাডাম আমাকে দৌড়াইতেছে, এই জন্য জীবনের ভয়ে আমি পালিয়েছি। ইউসুফ, জুলাইখা তুমি দৌড়াও কেন? কই ছেলে আমার শরীরে হাত দিছে, আমার দিকে কেমনে চাইছে, মানিজ্যতের ব্যাপারে কইতো শরম লাগে, এই জন্য দৌড়ান দিছি। মিছা কথা, কথাক্ষণ ঠিক না বেঠিক? বউর কথা বিশ্বাস করে জেলে দিকে ইউসুফরে বিনা দোষে 7 বছর জেল খাটছে ইউসুফ। দোষা ছিল, দোষা ছিল। তো নবীরা যদি বিনা দোষে জেল খাটে, 2-4টে মৌলবি খাটতেই পারে, এটা পয়গম্বরের সুন্নাত। কত ঠিক না বেঠিক? নবীরা যদি জেল খাটতে পারে, আলেম ওলামা জেল খাটবে, এটা কোনো ব্যাপারই না। কত ঠিক না বেঠিক? নবীদের ইজ্জত বাড়ছে না কমছে? জেল খাটার আগে ইউসুফ ছিল মেশরাখাল, বকরি চরান্না। জেল খাটার পরে হইছে দেশের বাদশা, আল্লাহর নবী। যেরকম আল্লাহু আকবার। দাম বাড়ছে না কমে? জেল বাটলে দাম বাড়ে না কমে? এক একটা আলেম জেল থেকে বাইরে হইতেছে সিংহের মতো গর্জন দিয়ে। কতক্ষণ ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল কাটছে 7 বছর বিনা দোষে, জেল কাইটা বেকসুর খালাস হয়ে গেছে। আল্লাহু আকবার। যেই মাত্র জেল থেকে খালাস হয়েছে, মিশরের মধ্যে দুর্ভিক্ষের সংবাদ এসে গেছে। মানুষ শুধু স্বপ্ন দেখে 7 বছর দুর্ভিক্ষ হইব, দুর্ভিক্ষ হইব। সবাই ডাক দেয়া কয়, যদি দুর্ভিক্ষ থেকে বাঁচতে চাস ইউসুফ রে খাদ্যমন্ত্রী বানা। যেরকম আল্লাহু আকবার। লম্বা ঘটনা, ইউসুফ খাদ্যমন্ত্রী হয়ে গেছেন। তিনি ছিলেন একজন মেশরাকাল, জেল খাটছে, মিথ্যা মামলা বুক করছে, হাজার হাজার মামলা, বেকসুর খালাস। এবার সে খাদ্যমন্ত্রী 7 বছরের গোডাউন ভরে ফেলছে, 7 বছরের জন্য গম রিজার্ভ করে ফেলছে। যেরকম আল্লাহু আকবার। 7 বছরের গম রিজার্ভ করে বলতেছে,
প্রিয় মিশরবাসী, আমি ইউসুফ মিশরের খাদ্যমন্ত্রী। ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলি, আমার দেশে তো টানা 7 বছর দুর্ভিক্ষ হয়, একটা মানুষ না খেয়ে থাকবে না। প্রত্যেকটা গোডাউন আমি 7 বছরের কি খোরমা দিয়া, খেজুর দিয়া, গম দিয়া রিজার্ভ করে রেখেছি। শুধু মিশরবাসী নয়, মিশরের পাশে প্যালেস্টাইন, ইসরায়েল, সিরিয়া, শাম যারাই আসো, আশপাশের রাষ্ট্রদের মধ্যেও দুর্ভিক্ষ পৌঁছাবে। ওদেরকেও বলে দেয়, দুর্ভিক্ষের টাইমে ইউসুফের কাছে আসলে তোমাদেরকেও রিলিফ দেওয়া হবে, কোনো টাকা লাগবে না। যেরকম আল্লাহু আকবার। এরপরে মিশরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম দুর্ভিক্ষর মোকাবেলা শুরু করলেন আল্লাহ সাহায্য নিয়া। যেই আসে বস্তা ভরে ভরে গম দেয়। হঠাৎ করে মিশরে যে এই দুর্ভিক্ষ ছড়ে গেছে সিরিয়াতে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের বাবা সিরিয়াতে 10টা ছেলেরে পাঠাইছে। ও ফুল জলদি যান, শুনছি মিশরের বাদশা বড় ভালা, শুনছি মিশরের খাদ্যমন্ত্রী বড় ভালা, আশপাশের দেশের মানুষ গেল রিলিফ দেয়। আমার কথা কইস, ইয়াকুব নবী ফাটাইছে, আমরা ইয়াকুবের 10টা ছেলে, আমাদেরকে রিলিফ দেন, ইনশাআল্লাহ ওটা ভালো মানুষ আমার রিলিফ দিবে। আল্লাহু আকবার। এখন আগের তরফের 10 ভাই, ইউসুফের আগের তরফের কয় ভাই? 10 ভাই গেছে গম আনতে, কি আনতে? ইউসুফ আলাইহিস সালাম তেইকা এদেরকে চিনে ফেলাইছে, কিন্তু এরা ইউসুফকে চিনে না। আল্লাহু আকবার। হেরা চিনবো কেমনে? হেরা তো নিশ্চিত জানে এর কুয়াত ফালাইছে 30 বছর আগে। এটা তো হেনই শেষ, এটা তো কল্পনা নেই ওদের মাথায়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দেইকে চিনে ফেলাইছে। আপনারা কোত্থেকে এসছেন? আমরা সিরিয়ার থেকে এসছি। কি নাম আপনাদের? আমার নাম ইহুদা, আমার নাম অমুক, আমার নাম অমুক। আপনারা কার ছেলে? আমরা ইয়াকুব নবীর ছেলে। আল্লাহু আকবার। আপনার আব্বা আসেনি? আছে। আম্মা আসেনি? আছে। আপনারা কয় ভাই? কয় ভাই আমরা তো 12 ভাই আসলাম। টান দেখো ভাই, আমরা তো 12 ভাই আসলাম। তে হইলে 10 জন আইসুন কেন? আমরা এক মায়ের ঘরে 10 ভাই আমরা আইছি, আর এক মায়ের ঘরে 2 ভাই ছিল। বড়টার নাম আছিল ইউসুফিয়া। কিতা কেমনে গো দেখুন, বড়টার নাম আছেন ইউসুফিয়া, এটারে বাঘে খায়া ফেলাইছে। এই জন্য ছোট ভাই একটা আছেন বিনিয়ামিন, এটারে আব্বাই আর কোনো জায়গায় নিতে দেয় না, এটারে বলে খায়া লাইব। এই জন্য আমরা 10 ভাই আইছি, ভাই একটু দয়া করে গম দেন। ইউসুফ কয় পরে যাইও 2-4 দিন বেড়াও, ব্যবহার দেখো আমার ব্যবহার কেমন। আল্লাহু আকবার। আল্লাহ নবী ইউসুফ এদেরকে সুন্দর সুন্দর 5 স্টার হোটেল দিছে, খাইতে দিছে। কিরে আরাম, কিরে সমাদর। আল্লাহু আকবার। গোশ পরোটা দিয়ে সকালের নাস্তা, বিকালে উট দুম্বা জব হইছে, রাত্রে চলছে খানাফিনা, আড়ম্বরতার সাথে খায়। আর হায় হায় এত বড় ভালো মানুষ আগে জানতাম না। আল্লাহু আকবার। এরা যে ভাই এটি তো এরা বুঝে না, ইউসুফ তো বুঝতেছে। আল্লাহু আকবার। 3 দিন পর্যন্ত রাইকে কথা কয় না আমার আব্বা আল্লাহ নবী উবাস, আমগো ওরা ফাটাইছে, রিলিফ লয়ে যাইলে বাপে রুটি বানায় দিলে খাইব, নতুবা আল্লাহ নবী উবাস গো আর আমগরে থাকতে কয়েন না, আজি যে মিশর থাকতে দেন, যাইতে দেন। দিছে সবাই আধা বস্তা করে গম। কয় বস্তা দে? 10টারে হাফ বস্তা করে গম, 5 মণ গম 10টারে ভাগ করে দে। ভাই গম দিলে যাও, তোমার বাপ মায়েরা খাইতে দাও। আর বলবা এই যে আরেকটা ভাই আছে না, কি নাম হেডে, কি নাম কইছিলেন? বিনিয়ামিন। এই হেডের শুদ্ধ যদি 11 ভাই আইতে পারো, তাহলে 22 বস্তা গম দিয়াম ইনশাআল্লাহ। জোরে আল্লাহু আকবার। কিন্তু ছোটটারে লইয়া অন লাগবো। আল্লাহু আকবার। নিজের বাইরে টানতাছে। জোরে আল্লাহু আকবার। যারা যায় আব্বা এত ভালা, তুমি বুড়া মানুষ উবাস, নাহলে আরো 1 সপ্তাহ থাকতাম। জীবনে এই খাওয়া বায়ের হাতে তো খাইছি না। এমন খাওয়া খাওয়াইছে, এমন বিছনার মাঝে হুয়া শুতাইছে, একবার শরীরটা কুঁপে গেছে বিছনার মাঝে। রাজকীয় বিছনা, হাসা। আমার উচিলে রে তোরা ইজ্জত করছে, কারণ নবীর ছেলে যে তোরা। কিন্তু কত বড় বান্দর যদি জানতো, এই লুহে তোরা জাঁড়া দিল জাঁড়া। কিন্তু বাপের উচিলে খাইয়াইছস রে। আব্বা আবার যাইম, আবার জেলে দিব। কইছে আমার জিগাইছে আমরা কয় ভাই? পরে কি কইছস? কইছি আসলাম তো 12 ভাই, বড়ডারে বাগে খায়া লাইছে, আর আছি 11 ভাই। ছোট ভাইডারে বাপে কোথাও যাইতে দেয় না। পরে কিতা কইছে? না তোমার বাপের বুঝায় টুজাইলে ছোট ভাইডারে লই আইও। যদি ছোট ভাই লই আইও, 11 ভাইয়ের 22 বস্তা গম দিয়াম, 2 বস্তা করে 2.5 মণ বস্তা বইরা। আব্বা দেয়ালাও 2 বস্তা গমের দাম আছে অভাবের দিন। কাতিমা সেদিন 2 বস্তা গমের দাম আছে। 1 সপ্তাহ লাগবো যাইয়াম, 1 সপ্তাহ আইয়াম, আর খাওয়া তো ফ্রি।
হোটেলে 5 স্টারে থাকতে দিব, দিয়ালাও দুই এগিয়ে গেলে তো 2 বস্তা গম, মনে করো মাসের খোরাক আমরা। আল্লাহ নবী গো বাবা কি বলতেছিস বুঝি না, ইউসুফের বেলায় তো আজগবি কথা কইছিস, বাঘে খাইলাইস। আচ্ছা আমার ইউসুফরে যে বাঘে খাইছিন, এই জামানের মাঝে তো একটু আঁসুরাও লাগলো না, কারণটা কি রে? আরে জঙ্গলের বাঘ এত ভালা, আমার হুতরে খাইছে কিন্তু জামাটা একটু শীর্ষেও না। হ্যাঁ আব্বা তুমি কও কি? না কইতাছি বাঘের প্রশংসা করতেছে, কইছো যে বাঘটা খাইছে, বাঘরে খাইলে তো খামসায় খুমসায় খাইছে, খামসা ছুটে তো জামাটা 2 সাথে শিরনের দরকার আছে, কিন্তু একটু আঁসুরও লাগলো না, বাঘে আমার হুতরে খাইলো। কি যে কইতেছস তোর আমি তো বুঝতেছি না। ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহু আকবার। ইউসুফ ইয়াকুব কয় সবরুন জামিল, ধৈর্য ধারণ করলাম, কোনো অস্থিরতা আমার নেই, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করলাম। মনে রাখবে ধৈর্যের ফল মেওয়া, এর ফল আমি একদিন পাবো। ইশারা দিছে ইউসুফকে আমি আবার পাবো। যেরকম আল্লাহু আকবার। যা কপালে যা আছে, ইউসুফ হারাইছি, এইটাও হারাইলে হারা মজা, এটারও লয়ে যা। আল্লাহু আকবার। কিন্তু আমার বিনিয়ামিনরে দেখকে রাহিস, আব্বা আগের বার খেলা দুন্দে আসলেন থেকে ইউসুফের খাই লাইছে, এবার তোর কোনো খেলাধুলা নাই, বললম লইছি বেহি একটা একটা করে, যেটা সামনে খারাপ বুকটা সেওয়ার দে গাও দে ভালাই দে। তারপরে বিনিয়ামিনকে নিতে দিতাম না, তুমি দেও আব্বা দেও। লয়ে গেছে 11 ভাই। ইউসুফ আলাইহিসসালাম খুশি হয়ে আবার হোটেলে, আপনারা এত দূর থেকে আসছেন, আপনার প্রেশন, আপনার গা গোসল দেন, খাবার রেডি খান, বিশ্রাম করেন, তাড়াহুড়োর দরকার নেই, আমার পুলিশ আপনাদেরকে নদী পার করে দিয়ে আসবে। যেরকম আল্লাহু আকবার। হাই রে আদর যত্ন। ইউসুফ বিনিয়ামিনরে ফাঁসে বয়ে খাওয়ায়, একতালে খাওয়ায় দেয়। তো দেখছো গত বড় আইসি, আমরাও তো খাওয়াই দিছে না, এই শুরুটার কি আদর দেয়, খাওয়াই দেয়, বায়ের মতো দেখা যায়। আল্লাহু আকবার। ভাই তো ভাই, ইউসুফ বুঝতে দিতেছে না বিনিয়ামিন রে। ইউসুফ কান্দে, ফোটায় ফোটায় চোখের পানি ছেড়ে, আর বাইরে খাওয়ায় দে ভাই, খা। মনে মনে কর 30 বছর পরে তোরে পাইছি। আল্লাহু আকবার। 3 দিন পরে আব্বায় কানবো, ছোটরা লয়ে আইছি না, এটা স্যার আমার বাবা 1 মিনিট বাঁচে না, এটা দেন বাবা আমরা যাইগা, আবার এমনি যাইগা। কয় 11 দোকানে 22 বস্তা গম দাও, দিশে 22 বস্তা, সবাই গম আপনাদের উঁটের ফিডের উড়ান। হেরা উঁটের ফিডে গম উড়াইতেছে। লাস্টের বস্তার ভিতরে যে মাফার বাড়িটা আছে না, স্বর্ণের বাড়ি, যেটাতে গম মাপে দিতেছ, এই বাড়িটা ওই ছোট সেরার বস্তার ভিতরে ঢুকাইয়া মুখটা বাইন্দা দিবে। যেরকম আল্লাহু আকবার। এখন যে মাপে দে গুডাউনের মালিক, কি কয় বাড়ি দিলে কি বইব হরে কইতাছে, আগে তুই দে বাড়ি করছে কি ওই বিনিয়ামিনের বস্তার ভিতরে ঢুকাইয়া বাড়ির মুখ লাগাই দিছে। লিয়া কয় আবার উড়ান, সবাই উড়াইতেছে। বিনিয়ামিনের ছোট মানুষেরা অন্য বাইরে উড়াইয়া দিছে। কয়টা উঁট 11টা উঁট, কয়টা উঁট রওনা করছে। ইউসুফ কয় যান, আপনাদের বাবা ইয়াকুব নবীকে মিশরের খাদ্যমন্ত্রীর পক্ষ থেকে সালাম সালাম সালাম। আল্লাহু আকবার। আপনারা আবার আসবেন, আরেকবার আসলে আপনার আব্বা আম্মাকেও সাথে নিয়ে আইসেন। যেরকম আল্লাহু আকবার। যান সালাম। এরা চলে যাচ্ছে, এরা যাইতেছে যে মায়ায় কাঁদতেছে। আহারে আজিজে মিশর, আপনারা রাইখা যাইতে আমাদের মন চায় না। আজিজের মিশর বলে আপনাদেরকেও বিদায় দিতে আমার মন চায় না, কিন্তু আপনাদের বুড়া পিতার কথা বলছেন, বুড়া বাবা কান্দে, এই জন্য যান, বিদায় দিলাম, আবার আইসেন। অনেক দূর চলে গেছে। কিছু দূর যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়া, খারান, আপনারা খারান। সুর এদিকে কিতা সুর কিতা এ ভাই আপনারা বাড়ি নিছুন? কি বাড়ি? এ স্বর্ণের বাড়িতে তো গম দিয়ে মাপে দিলাম, আপনারা এরকম নিমক হারাম করে গমও দিলাম, আমার বাড়িটা লয়ে গেছেন। আল্লাহু আকবার। কয় কি? জীবনে আমরা চুরি জারি করি না, আমরা নবীর বংশধর, আমার বাপও নবী ছিল, দাদাও নবী, দাদাও নবী। জীবনে 14 গোষ্ঠীর মধ্যে চুরি কি জিনিস অভ্যাস নাই। এটা বাড়ি আমরা চুরি করবাম? যদি পাওয়া যায় বাড়ি, জেডার বস্তার ভিতরে হাইবেন, এডের বানবেন। ঠিক আছে তো? ঠিক আছে, চেক করো। বাড়ি চেক শুরু হয়েছে, পুলিশ বাড়ি চেক করে, ওই বট দিতে চেক আরম্ভ হয়েছে। বইলে হুদরটা খুলছে, বাড়ি নাই। পরেরটা বাড়ি নাই। 10টা খুলছে, বাড়ি নাই। 11 নম্বরের ভিতরে বাড়ি পাইছে। ইন্না লিল্লাহ। হ্যাঁ, এই ছোট মানুষ হে কামটা করলো। হে বিনিয়ামিন, তুমি বাড়ি চুরি করছো? হেটি কয়, আসলো ভাই, এটার বড় একটা ভাই আছেন ইউসুফ, এটাও চুর আছেন। এর লেগে তোর বাঘে খাইছে, দেখছুন কারবা। আমরা এক মায়ের ঘর 10 ভাই, আমরা মানুষের একটা দুবরাও সই না। আর দেখুন কত বড় সাহস, ছোট মানুষ।
হ্যাঁ হি স্বর্ণ বাড়ির স্বর্ণের বাড়িতে বরণ লাগে ওইসে ভালো হয়েছে যাও বড্ডাও খাইছে হেডারে খাইছে বাঘে আর তোমার খাইব জেলে ইউসুফ আলাইহিস সালাম কো দাঁড়া বাও করতেছি কলকাঠি তো আমার হাতে জোরে কোন আল্লাহু আকবার বন্ধুগণ ইউসুফ আলাইহিস সালাম কয় আপনাদের বিচারে কি কয় বাড়ি সুরের শাস্তি কি সুরের শাস্তি আমগো দেশে তো মনে করুন আট কাটা এখন আমরা ছোট ভাই 8টা কার্ডন নিয়েছে কারণ বড় ভাইটার নাম ইউসুফ আছেন এইটারে আড়াইয়া আমার বাপ অহনও কানতে করে অন্ধ হয়ে গেছে চোখকে দেখে না মানে এটা যদি আট কাটতে আবার ফুঙ্গ বানান তো আমার বাপ তো মরেই যাইব আট না কাইটিয়া এই এক কাম হরন জেল দেল হয় কত হলে হ্যাঁ জেল কয়েকটা কাজ করেন হ্যাঁ রে জেল না দিয়ে আমরা 2 বাইরে জেল দেওয়া হয় দিয়ে ছোটটারে সারিয়ে দেন কারণ আমার বাপ তো এর চিন্তায় মরে যাইব না বাবা চুরি করছে একজন জেল কাটবো আরেকজন এটা হয় না চুরি করছে একজন জেল কাটবে আরেকজন হয় না যে চুরি করছে সেই অপরাধী লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা একের বোঝা অন্য বহন করবে না যে পাপ করছে সেই শাস্তি ভোগ করবে বিনিয়ামিনের বস্তায় পাওয়া গেছে স্বর্ণের বাড়ি বিনিয়ামিন এরেস জেলে নিয়ে যাও জেলে নিয়ে গেছে হায় রে হেডির কান্দন এখন আব্বারে কি কইয়াম কোনো সমস্যা নাই আপনারা গম রাইখিয়া যান কয় না গমটি দিল হয় আচ্ছা গম দেব কিন্তু আপনারা যায় আপনার আব্বাকে আর আম্মাকে যদি নিয়ে আসতে পারেন আপনার বৃদ্ধ পিতা মাতা আসলেই আপনার ছোট ভাইকে বেকসুর খালাস দেয়া ছেড়ে দিব এছাড়া এই চোর আমরা ছাড়বো না হ্যাঁ কয় ভাই আব্বার কি বানতাম আমরা আব্বা তো মনে করেন ওই ইউসুফের লেগে কানতে ওকে অন্ধ হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালাম কাল লাগিয়া ওই যে আমগোটা ভাই আছেন ইউসুফিয়া এটারে তো মনে করো হয়নি যে বাঘে খাইছে এর জন্য কানতে আমার বাবার চোখের পানি শুকিয়ে গিয়েছে আর কানতে পারে না অন্ধ হয়ে গেছে এখন অন্ধ মানুষটারে সেই সিরিয়ার থেকে মিশর এটা বাড়ি বাড়ার কথা 3 দিনের পথ আমি কেমনে আনতাম ইউসুফ কয় আমার কাছে তাবিজ আছে আল্লাহু আকবার তাবিজ নিয়ে যাও তোমার বাবা ভালো হয়ে যাবে আল্লাহু আকবার ভাই তাবিজ থাকলে দে তাহলে আমার আব্বারে লই আনমো চোখ ভালো হইতো কইব ভালো হইব নইব ইউসুফ আলাইহিস সালাম টান দেয়া নিজের জামাটা খুইলা ফেলাইছে আল্লাহু আকবার ডাক দিয়া কই ওই ইয়াকুব নবীর ছেলেরা দরম আমি আজিজে মিশরের জামা নিয়ে যাও আমার জামার একটা তাসির আছে অন্ধ ব্যক্তি জামাটা গায়ে দিলে চোখ খুলে যায় আল্লাহু আকবার চোখ খুলবো তো খুলবো মানে নিয়াতে কয় এরপরে ইউসুফ আলাইহিস সালাম জামা দিয়ে দিছে 10 ভাই যাইতেছে ইয়াকুব নবী 3 দিন পর্যন্ত রাস্তায় দাঁড়া রইছে আমার 11টা ফুলা আমার ছোটটার লাগে বেশি ভয় যেটার লাগিয়া ভয় এইটাই আয়না 10টা আইতেছে দেখা যায় ইয়াকুব নবী কান্দে আমার বিনিয়ামিন কই বাবা কইও না এ সুরডা চুরি ধরা খাইছে কইও না বাবা এটা সুরে ধরা খাইছে চুরি কি কস আমার বিনিয়ামিন জীবনেও চুরি করতে পারে না আমি নবীর বংশধর আমি আল্লাহর নবী জীবনে চুরি করতে পারে না ইউসুফের জন্য যেরকম ষড়যন্ত্র করছস এর জন্য ষড়যন্ত্র করছস আল্লাহ ভালো জানে কি হইছে আমার ফুতে কই মিশরের জেলে আছে তোমার ফুতে কেমনে আনতাম আমার ফুতে রে কই এরা কইছে তুমি গেলে বিনিয়ামিন দিয়ে দিবে যেরকম আল্লাহু আকবার ইয়াকুব আমি যাইতাম আমার লয়া যে আমি চোখে দেখে না কেমনে যাবো বুড়া কয়েকটা তাবিজ দিয়া দিছে এই তাবিজ ব্যবহার করলে তুমি চোখ পাল হয়ে যাবে আল্লাহু আকবার ইয়াকুব কয় জলদি দে কি তাবিজ ব্যাগের থেকে আল্লাহু আকবার ইউসুফের জামাটা বাইর করছে বাইর করে কয় ধরো বাবা জামাটা ফরম আজিজে মিশর ফরনেতে জামাটা খুললা দিছে এইটা ফললে বুঝি তোমার চোখ খুলে যাইবে ইউসুফ জামাটা নিয়ে সঙ্গে কইটা আমার ইউসুফের জামা এটা আমার ফুতের জামা রে এই জামার মধ্যে আমার ইউসুফের গন্ধ পাওয়া যায় আল্লাহু আকবার তোরা এই জামা কই পাইলি তোরা এই জামা কই পাইলি আমার ইউসুফের জামা আমার পুতেরা তোরা কই পাইছস ক আচ্ছা বুড়া মানুষ কি ভাগ হয়ে গেছে নাকি হে 30-35 বছর আগে এটা বাঘে খাইছে ফালছে তো কুয়াত এখন কইছে কোনটা বাঘে খাইছে ইউসুফ তুমি কি মাথা নষ্ট কি মাথা নষ্ট এটা আমার ইউসুফের জামা আমার আমি গ্রাণ পাইতেছি আমি আল্লাহর নবী কইলাম যেরকম আল্লাহু আকবার
হেরা কয় কি এর ইউসুফ, ইউসুফ মরছে 35 বছর আগে, 40 বছর আগে। কয় সব মিথ্যা কথা, আল্লাহ এখন সত্য প্রমাণ করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার ইউসুফের জামা যেই মাত্র জামাটা চোখের মধ্যে লাগাইছে, ইয়াকুবের চোখ খুলে গেছে। আল্লাহু আকবার। জলদি আমারে লয়া যা, আমারে লয়া যা মিশর। আমার ইউসুফ মিশরে আছে, আমার বিনিয়ামিন ইউসুফের কাছে আছে। ভাই ভাই মিলে গেছে। আল্লাহু আকবার। এই যে ইয়াকুব নবী রওনা করছে, 10টা পিছন দেখো, একটা ঠিক আছে যায় দেখি কি কয় না কয় বুঝি না, ইউসুফের জামার গন্ধ বলে ভাই তো যাও, চোখ তো খুলছে, আজিজে মিশরের কথা তো ঠিক আছে, চলো। রওনা করছে। রাত্রিবেলা ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন লয়ে শুইছে। গো ভাইয়া, তোমার আরেকটা ভাই ছিল নি? কই ছিল। কি নাম? কই ইউসুফ। হে কই? আমার সৎ ভাইরা কইছে আরে বলে বাঘে খায় লাইছে। তুমি বিশ্বাস করছো নি? কয় আমি ছোট মানুষ, আমি কি বিশ্বাস করবো, আমি তো দেখি নাই। তোমারে ওই ইউসুফ থাকতে আদর করতো নি? আমার আজকে আপনি যেমনে বুকের সাথে ঘুম পাড়াইছেন, আমার ওই ভাইটাও আমার এইভাবে নিয়ে ঘুম পাড়াইতো। আল্লাহু আকবার। ইউসুফকে বালা করে সঙ্গে দেখ ইউসুফের গন্ধ পাওয়া যায় কিনা। বিনিয়ামিন নাকটা টান দিয়া কো ভাইয়া তুমি আমার ভাইয়া ইউসুফ। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কান্দে, ভাই তোদের জন্য আমার কলিজা চিরে যায়। বিনিয়ামিন আমার আব্বা কেমন আছে রে? কয় আব্বা আছে। তোমার জন্য কাঁদতে কাঁদতে আব্বা অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। বড় আম্মা মারা গেছে, ছোট আম্মা এখন আছে। আল্লাহু আকবার। তোরে এরা আমারে তো কুয়ার মাঝে ফালছিল। কি কইছে? কয় বাঘে খায় ফেলছে। বাঘে খায় না, আমারে কুয়াত ফালছিল। তোর সাথে দুর্ব্যবহার করছে নি? কত মারছে আমারে, কত মারছে আমারে। এই জন্য আব্বা এদের কাছে আমারে দিত না, আব্বার কাছে আমারে রাখতো। আজকে জোর করে আনছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দেখো, আব্বাই আসতেছে, আম্মাই আসতেছে, ওই 10টাও আসতেছে। আব্বাই আইলে তুই পরিচয় আগে দিস না, পরিচয় পরে দিবি। তুই বলিস না আমি যে ইউসুফ, দেখি বাবা আমারে চিনেনি, আমিও আমার বাবারে চিনেনি। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম শাহী পোশাক পরছে, বিনিয়ামকে শাহী পোশাক পরাইছে, শাহী চেয়ারে বসাইছে। 10 ভাইয়ের জন্য 10টা চেয়ার সাজাইছে, মার জন্য সামনে চেয়ার, বাবার জন্য সামনে চেয়ার, বিশাল করে প্যান্ডেল সাজাইছে। পুলিশ বাহিনী দিয়ে রিসিপশনের ব্যবস্থা, লাল গালিচার সংবর্ধনার ব্যবস্থা করছে। কইরা ইউসুফ বইসা রইছে। ইয়াকুব আলাইহিস সালাম গালিচার মধ্যে ঢুকছে, আসতেছে। মনে হচ্ছে যেন আকাশের 11টা তারকা নেমে গেছে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় স্বপ্ন দেখছিল, চন্দ্র সূর্য আর আকাশের 11টা নক্ষত্র ইউসুফকে সিজদা করতেছে, এটা দেখছিল। আর ইয়াকুব নবী ওইটা এখনো মনে আছে। এই স্বপ্ন 35 বছর পরে বাস্তবায়ন করতেছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। 40 বছরের কাছাকাছি সময়ে সেই স্বপ্ন বাস্তবায়ন হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার 10টা ছেলে নিয়ে রওনা করছে, সাথে তার বিবি আছে। চন্দ্র সূর্য মানে স্বামী স্ত্রী, 10টা ছেলে 10টা তারকা। আর বিনিয়ামিন তো ইউসুফের সাথে বসা। ইউসুফ যখন দেখছে আব্বা আইতেছে, দৌড় দিয়ে বাবার হাতে ধরছে। ইয়াকুব আলাইহিস সালাম কয় একসাথে তোরা 11 ভাই দাঁড়া। 11 ভাই একসাথে দাঁড়াইছে। আর ইয়াকুব আলাইহিস সালাম তার স্ত্রী রাহিল এক কাতারে দাঁড়াইছে। ইউসুফ আলাইহিস সালাম সামনে আইসা সিজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম কয় বাবা মাথা উঠান। আল্লাহ তোমার স্বপ্ন দেখাইছিল, স্বপ্নটা বাস্তবায়ন হোক, এরপরে মাথা উঠাবো। আল্লাহু আকবার। ওই যে বলছিলাম আদমের শরীয়তে এবং ইউসুফ আলাইহিস সালামের শরীয়তের মধ্যে আল্লাহ সিজদায়ে তাহিয়া, অভিবাদনের সিজদা, এটা সম্মানের সিজদা। গায়রুল্লাহর জন্য ওনাদের শরীয়তে জায়েজ ছিল, আমগো শরীয়তে ওইটাও জায়েজ নাই। এই জন্য মাজারের মাঝে সম্মানের সিজদা করা যাবে না, ওনাদের শরীয়তে জায়েজ ছিল। ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে উষ্ণ অভ্যর্থনা জানাইলেন, লাল গালিচা সংবর্ধনা দিয়া তিনাকে স্টেজে উঠাইলেন। উঠাইয়া বললেন আমি আমার 10 ভাইকে মাফ করে দিয়েছি। আমি সেই ইউসুফ ভাইরারে যারা আমাকে কুয়ার মধ্যে ফেলে দিয়া আমার বাবার সাথে মিথ্যাচরণ করেছিল, বলেছিল বাঘে খেয়ে ফেলেছে, বাঘে খায় নাই। আল্লাহ আমাকে বহুত ঘাত প্রঘাত পার করে আজকে আমাকে মিশরের প্রেসিডেন্ট বানাইছে এবং আল্লাহর নবী। আল্লাহু আকবার।